Awesome guys, it's Subhas Siam and welcome to Siam by Body। তো কেমন আছো তোমরা? বরাবর মতো ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। সো আজ এর প্যাক না করে দেরি, চলো ভিডিও শুরু করি। বাইরে ভাই বুঝলাম না এই জায়গায় কথা বাহাদুর এত হাইপার হয়ে গেল কি লেগে আছে, আমি বুঝতেছি না এই জায়গায় কি গাইলটা কি আমাদের কি ক্লাসিং কুত্তারে দিল নাকি, মানে নিজে দিলাম এটাই বুঝতেছি না। মানে ক্লাসিং কুত্তার কোন লেভেলের মাহাচ্ছদ হইলে হয় মনে করো, আবার এই সব গালি ওরে দিছে, এই সব গালির ভিডিও স্ক্রিন রেকর্ড করে এটা আবার সেটা আর ইউটিউব চ্যানেলে আপলোড করে, কত বড় একটা মাহাচ্ছদ গাইছে এটাই আমি বিশ্বাস করতে পারতাছি না। মানে ভাইরে ভাই রাসেল ভাই আমি তো এডুক চিন্তা করি ভাই কোন লেভেলের বোকাচোদা আর কোন লেভেলের মাথাচোদ হইলে এইসব ভিডিও মনে করো, আবার ভিডিও করে আবার এটা পাবলিক ফেসে আবার ছাড়তাছে হয়, নিজেরে কি ক্রাইঞ্চ মনে করতেছে না এখন বলতে মনে করতেছে, আমি এটাই বুঝতেছি না। মানে ওই নিজেরে কোন বালটা মনে করতেছে, মানে ওরে গালি দিতেছে এই জিনিসটা আবার হয় নিজের চ্যানেলেই ছাড়তেছে, তো ওই কোন বড় মাথাচোদ গাইছে এই জিনিসটা আমার মাথায় গেলতেছে না ভাই। ভাই কি ভাই আমি এখানে আসবো না ভিডিও বানাবো, আমি নিজেই কনফিউজড হয়ে গেছি আর ভিডিও দেখা। গজব বেজতি গাইজ এতক্ষণ অনেক হয়েছে মজা, এখন কথা বাহাদুর আর হইতাছে ক্লাসিং পাপারে দিব আমরা সাজা হইব এতটাই করা, ওরা কইব আয় হায় লইরা গেছে আমার বাড়া। আমি শ্যাম ভাই চারে ধরি ওই মাথা ওই জায়গায় ফেলায় পারি, আমি দাবি করি না আমি নিজে কোনো ওল্ড রোস্টার, আমি চারি তোর মরে বানাইলাম পুরাই পোস্টার। তো গাইজ কিছুদিন আগে কিন্তু আপনারা আমার একটা ভিডিও দেখছিলেন যেখানে এই কথা মাথাচোদে করছে কি, কিছুদিন আগে আমাদের ভাই যখন আমাদের ছাইরা চলে যায় তখন এই মাথাচোদে করছে কি, সেই আমাদের ভাইয়ের মানে পিক টিক লোগো টোগো মিয়ে দিয়া ক্যাপশন ট্যাপশন দিয়া ভাইয়ের নামে পুরাই মনে করো ভিউ ব্যবসা শুরু করে দিয়েছিল। তখন মাথাচোদের হাফ দিছিলাম, তখন শান্তি হয় না, তারপরে ওই আগলামি সাগলামি বাদ দিতে বলছিলাম, এটাও বাদ দিল না। তারপর ছাইরা যায় এখনো সেই একই আগলামি সাগলামি করে যাইতেছে, ক্লাসিং অফ ডগিরে নিয়ে মনে করো পুরাই অশ্লীলতা ছড়াইতেছে, কমিউনিটির পুরাই পুটকি মেরা দিতেছে, এরকম বাল 6-9 বালকা মনে করো যে কন্টেন্ট ক্রিয়েটর এইগুলা চোদার আমাদের কাছে সময় নাই। মানে ভাইরে ভাই রাসেল ভাই আমি ওটা চিন্তা করি, মানে ওরা কতটা মনে করো প্রকারভেদ হইতে পারলে ওরা কি কি করে ভাই, মানে ওই কি লইতে পারবো না লইতে পারবো, কদ্দূর লইতে পারবো না লইতে পারবো ভাই, কদ্দূর মনে করো আর ক্লাসিং ডগি ওর ভিতরে দেয় এডুয়াও লাইবে ক লাগে, মানে ওরা কোন লেভেলের বোকা যদি আমি এটাই না করতে আছে এই কমিউনিটির ভিতরে আয়া, জানো যে আমি নিতে পারি না। মানে ওই কথাটাও ঠিক মতো কইতে পারলো না, কথাটা হইব কিছুটা এইরকম। ওই যে জানো বাকি আমি নিতে পারি না ডগি, তুমি ডগি হয়ে যদি এত জোরে করো আমি কেমনে নিবো? তুমি একটু হাসতে করতে পারো না বেবি? তুমি ডগি বলে এত জোরে করবা? যারা সেরা এইটাই ঠিক আছে, এইটাই কিন্তু করছে, এইটাই কিন্তু ঠিক, এইটাই কিন্তু হয়েছে। আমি একবার কাউন্টার দিতে চাইতাছি তোমারে, আমি সোজা কথা কইতাছি, কথা তুমি যদি ভালো না হও তাহলে তোমার ভাইকে দিব পোথা। তো গাইস সবকিছুই মাইনা নিলাম, বাট একটা জিনিস এখনো মানতে পারতাছি না, সাকিব ভাই বোকাচোদারে নিয়ে একটা ভিডিও বানাইছে, বোকাচোদা করছে কি এই ভিডিওতে রিপোর্ট মারা ভিডিওটারে দিছে উড়ায়, মানে এই মাদার কোন লেভেলের বোকাচোদা কাউন্টার না দিতে পারে মনে করো সেটা পুরো ভিডিওটাই উড়াই দিছে। তাই ওই কোন লেভেলের মাগি মনে করো যদি বেড়া হইতো তাই মনে করো এই জায়গায় মানে রিপোর্ট করতো না, ওরা উল্টা একটা জবাব দিত, হয়তো মাগি মানুষ জবাব দিতে পারে নাই, তার লেগে রিপোর্ট মারা এই ভিডিওটা উড়াই দিছে। কেউ ক্লাসিং কুত্তা কি মনে করছে এরকম করে ভয় পায় যাবো, একটা ভিডিও বাইরে উড়াই দিচ্ছে, এই লেগে কি এরকম ভয় পায় যাবো? আরে বাইরে একটা উড়াইছো, এখন মনে করো কন্ট্রোভার্সি আরো শুরু করে দিচ্ছ, তোমার পুটকিটা কোন লেভেলে পোলা পাই না মারবে এটা খালি দেখবা, মনে করো একের পর এক ভিডিও আসবো আর তোমার মনে করো পুটকিটা পুরো জ্বালায় পুরো ছেদা বানাই দিব। অহম ব্রহ্মাস্মি। তো গাইজ এখন কিছু হচ্ছে ক্লাসিক কুত্তার কিছু পোলা পাই নাই আমারে কইবা বাইর করে দি সিগমা হয়ে গেছে, সিগমার দেখছো কি তুমি যখন বর্মু তখন কইবা পড়ছো কি তুমি কিছু করছো কি, তোমার নানিরে কি তুমি নিজেই পড়ছো নি? ঝাঁকুনিটা যদি ভালো লাগে থাকে প্রিয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিও। সো কিছু আবালদের কেড়ে দিব, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।